রোজ রোজ একঘেয়েমি যখন বাঁধাকপি খেয়ে আর ভালো লাগে না, তখন মনে হয় একটু আলাদাভাবে রান্না করলে খুব ভালো হতো। আজকে একটা সম্পূর্ণ বিনা মশলায় একটা বাঁধাকপি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা ছোট আলু লম্বা লম্বা করে ভাজার মতো কেটে নিয়েছি, আর আমি এখানে বাঁধাকপিগুলোকে একটু মোটা মোটা কেটে নিয়েছি। কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন এখানে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি এখানে খুব অল্প পরিমাণেই বানাচ্ছি, দুজনের মতো হবে সেই পরিমাণটাই আমি এখানে বানাচ্ছি। 2 থেকে 3 জন খেতে পারবে। এইভাবে দেখুন, একটু আলুটাকে 1 থেকে 2 মিনিট ভাজার পরে বেশ কয়েকটা এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, একেবারে ভাজা ভাজা করে নেব না, মানে একেবারে ভেজে দিলে খেতে ভালো লাগবে না। এরপর এখানে 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদটাকেও এর মধ্যে একটু মিশিয়ে দেব। আবার 1 থেকে 2 মিনিট নাড়ার পরে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। খুব সরু করে কাটলে বাঁধাকপিগুলো একেবারে গলে যায়, ওই জন্য একটু মোটা মোটা কাটলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। এখানে কোনো রকম জলও ইউজ করব না, আর কিছুই না। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নাড়লাম, একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে এখন 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট যেই হয়ে গেল, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। বাঁধাকপির জলেই এটা সেদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার 3-4 মিনিট পরে এটাকে খুলে দেখব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো। খেয়াল রাখতে হবে বাঁধাকপিগুলো যেন নিচে লেগে পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করার পরে আবার দেখুন, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করতে এটা একেবারে সফট হয়ে গেছে, আর সব উপকরণগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুটা বাঁধাকপিটা একটু চেক করে নেবেন। দেখুন সবই, কারণ এটা একটু ঘাটা ঘাটা টাইপের হয়ে গেছে। এরপর আমি এতে স্বাদ মতো একটু চিনি দিলাম। চিনি, বাঁধাকপি এমনি মিষ্টি মিষ্টি লাগবে, আর যদি আপনারা এখানে চিনি পছন্দ করে দেবেন, না হলে দেবেন না। আর যারা এটা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা এখানে এটাকে নিরামিষেও বানাতে পারেন, খুবই ভালো লাগে। কথা দিচ্ছি, একদিন করে দেখুন, দুর্দান্ত লাগবে। এইভাবে নেড়ে চেড়ে এটা যখন ঝুরঝুরে হয়ে যাবে, আবার 2 থেকে 3 মিনিট নাড়ার পর এটাকে সার্ভ করে দিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে